আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চান্দা মাছের বড়া বা ফেজু। এই চান্দা মাছের ফেজুটি বা বড়াটি বানিয়ে নেওয়া খুবই সহজ, খেতে খুবই মজাদার। এগুলোকে আপনারা কোন ডিস্ট্রিক্টে কী নামে বলেন জানি না, তবে আমরা এটাকে চান্দা মাছ বলা হয়, যেটার মধ্যে ফ্যাটের মধ্যে কোনো ময়লাই থাকে না। শুধু একটু কাঁটাটা কেটে নিয়ে আপনি ব্লেন্ডার জারে বা শিলপাটা বেটে নেবেন। আমি ব্লেন্ডার জারে যখন কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পেলাম যে কিছুটা কাটা কাটা থেকে গিয়েছে। এরপর আমি এটাকে শিলপাটা ভালো করে বেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমার সম্পূর্ণ মাছটা, এখানে প্রায় আধা কেজির মতো হবে মাছটা। আর এখানে আমি কিছু পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন, আদা শিলপাটা আদা বাটা করে নিয়েছি। এটা এর সাথে আমি মিক্সড করে নিব। এই বাটাটা দিলে চান্দা মাছের বড়াটা খেতে খুবই অসাধারণ হয়। এখন এতে আমি বাদ বাকি যে মশলাগুলো লাগে ও মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি প্রথমে কাঁচামরিচ একদম কুচি করে দিয়েছি। কাঁচামরিচের জালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই হিসাবে দিবেন। এরপর দিয়েছি আমি জিরে এবং ধনিয়া গুঁড়ো 1.5 চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 1/2 চামচ থেকে একটু বেশি। এরপর এতে অ্যাড করে দিব আমরা যে কোনো সময় যে ফেজু বানিয়ে খাই বুটের ডাল এবং কি মুসুর ডাল। এই বুটের ডাল এবং মুসুর ডালটা আমি কিছুটা শিলপাটা বেটে নিয়েছি। ফেজু বানিয়ে আমরা যেভাবে ওইভাবে করে বেটে নিয়েছি। এখন এটা আমি অ্যাড করে দেব। আর এটার পরিবর্তে আপনারা বেসনটা ইউজ করতে পারেন। আর এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি ধনিয়া পাতা। এখন এই সবগুলো মশলার সাথে আমি মাছটাকে ভালো করে মেখে নিব। আর এখানে আপনারা ধনিয়া পাতার পরিবর্তে পুদিনা পাতাটাও ইউজ করতে পারেন, যার মানে পুদিনা পাতাটা দিলেও বেট যায়, ভালো একটা স্মেল আসে। আমি আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল, আমি ধনিয়া পাতা দিয়েছি। এখন আমি ভালো করে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। কিন্তু এখন আমি সাথে সাথে বানিয়ে নিব না, কারণ কাঁচা মাছের একটা স্মেল থাকে। আর বলবেন হয়তো ফেজ দেয় না, ফেজটা আমি পরবর্তীতে যখন বানিয়ে নিব তখন দিব। আমি এটাকে ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দিয়েছি, যখন খেতে বসবো তার আগে আগে বানিয়ে নিব। কারণ আপনি এটা যত তাড়াতাড়ি মানে খাওয়ার আগে আগে বানিয়ে নিলে খেতে এত অসাধারণ হয়। এখানে আমি 1 মুঠ থেকে দিয়েছি কাঁচা পেঁয়াজ, এরপর পেঁয়াজ বেরেস্তা দিয়েছি 2 মুঠের মতো। এখন আমি ভালো করে এগুলো মেখে নিব। আপনি যদি মনে করেন যে কাঁচা মাছের স্মেল লাগবে না, তাহলে আপনি কিছুটা লেবুর রস দিয়ে দিতে পারেন। আমি লেবুর রস দিয়ে মাছটা ধুয়ে নিয়েছি, এর জন্য আর লেবুর রসটা এখানে ইউজ করি নাই। এখানে আমি একটি কড়াইতে তেলটা ভালোই গরম করে নিয়েছি। গরম করে নিয়ে দেখতে পাচ্ছেন আমি মাছের বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা এমনভাবে দিবেন প্রথম অবস্থায় যেন তেলটা ভালোই গরম হয়, বেশি বলক তোলা গরমও না, তাহলে কিন্তু মাছেরটা যে স্মেলটা ওটা হয়তো থাকবে। কিন্তু আমি এমনভাবে ভেজে নিয়েছি। একটু আগুনটা পরে একটু মিডিয়াম লো করে দিবেন, এতে করে আস্তে আস্তে পেঁয়াজগুলো হবে। এত মুসমুসে হয় এই পেঁয়াজগুলো, খেতে এত অসাধারণ হয় যা বলার বাহিরে। আমি যে ডাল বাটাটা দিয়েছি আগেও বলেছিলাম, এখনও বলতেছি, ওটার পরিবর্তে আপনি বেসনটা ইউজ করতে পারেন, এতেও মুসমুসে হবে। আর যদি বেসনটা আপনার হাতের কাছে না থাকে, তাহলে আপনি এক ছোট্ট চামচের 1 চামচ দিয়ে দিতে পারেন বেকিং পাউডার। তাহলেও আপনার মানে এই চান্দা মাছের বড়াগুলো খুবই মুসমুসে হবে এবং খুবই সুস্বাদু হবে। এই তো আমি এক পিঠটা যখন হালকা লাল হয়ে আসছে, তখন আমি বড়াগুলোকে সবগুলোকে আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। এই ভাজাটা আপনি একটু মানে ধৈর্য সহকারে একটু আস্তে আস্তে ভেজে নিলে আপনার মাছের বড়াটা খুবই সুস্বাদু হয়। আপনি নিজেও ট্রাই করে দেখতে পারেন। কারণ এই মাছটা আসলে যদি বা মানে রান্না করে খাওয়া হয়, কিন্তু কাটা কাটা একটা ভাব লাগে, খেতে অসুবিধাই হয়। এই মাছটার মানে সবচেয়ে বেস্ট যে রেসিপি আমি মনে করি এভাবে বড়া বানিয়ে খাওয়া। এতে করে খাওয়াও হয়, বাচ্চা বলেন বড় বলেন সবাই পছন্দ করে। এতটাই সুস্বাদু হয় এই মাছের বড়াটি, আপনি ট্রাই না করলে বুঝতেই পারবেন না কতটা যে সুস্বাদু হয় এই মাছের বড়াটি। এই তো আমার মাছের বড়াটি মোটামুটি ভাজা ঘনিয়ে আসছে। আমি আরও কিছুটা কালার করে নামিয়ে নিব। আপনি আপনার পছন্দ মতো কালার করে নামিয়ে নিতে পারেন। কেউ বেশি একটু ডার্ক করলে ভালো লাগে, কারো বা যে একটু হালকা মানে ভাজা হলে ভালো লাগে। যে যেমন পছন্দ করেন সেই হিসাবে কালার করে নামিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এই তো আমার মাছের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখতে না খেতেও অসম্ভব মজাদার হয়েছিল এই মাছের বড়াগুলা। দেখতে পাচ্ছেন উপরটা একদম মুসমুসে,
ভিতরটাও একদম সফট। মানে আমি মাছটা ভেজে নিয়ে এসেছি, সাথে সাথে আমার হাজব্যান্ড খেয়ে নিচ্ছিল। কতটা যে মজাদার হয় এই মাছের বড়াটি আপনি নিজের না ট্রাই করলে বুঝতেই পারবেন না। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।